পর্ণশ্রীতে উকিলের অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির উপরে পড়েছিল দেহ। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। পর্ণশ্রীতে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির উপরে পড়েছিল দেহ। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তদন্তে পুলিশ। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশের বাড়ির জমির ওপর দেহ পড়েছিল। পর্ণশ্রীতে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির ওপর দেহ পড়েছিল। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে পর্ণশ্রী থানার পুলিশ। পর্ণশ্রীতে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির ওপরে দেহ পড়েছিল। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পর্ণশ্রীতে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির ওপরে পড়েছিল দেহ। তিনতলার ছাদ থেকে পড়ে মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। সাধারণ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হচ্ছে। পর্ণশ্রীতে আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু। পাশের বাড়ির জমির ওপরে ওই আইনজীবীর দেহ পড়ে থাকতে দেখা যায় এবং তারপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। ইতিমধ্যে গোটা ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসন তারা খতিয়ে দেখছে কোনো সূত্র পাওয়া যায় কিনা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে। পর্ণশ্রীতে উকিলের অস্বাভাবিক মৃত্যু। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো? স্থানীয় মানুষজন তারা কি কিছু বলছেন? কিছু ক্লু কি পাওয়া গেল? হ্যাঁ দেখো, একেবারে স্থানীয় মানুষজন তারা যারা জানাচ্ছেন একেবারে আজ দুপুর নাগাদ কিন্তু সেই দেহ কিন্তু তারা দেখতে পান এবং তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের পাশে একটি জমি, সেই জমিতে কিন্তু তার দেহ, সেখান থেকেই তার দেহ উদ্ধার হয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পর্ণশ্রী থানার বেচারাম যে রোড, সেই রোডে কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা ঘটে এবং যেটা পুলিশ সূত্র মারফত খবর, তিনি কিন্তু ক্রিমিনাল লয়ার ছিলেন। আলিপুর যে পুলিশ কোর্ট সেখানে তিনি প্র্যাকটিস করতেন এবং কি কারণে মৃত্যু সেই এখন কারণ কিন্তু স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে। তবে ময়না তদন্তের পরই কিন্তু মৃত্যুর আসল কারণ বা সঠিক যে কারণ সেই কারণ কিন্তু জানা যাবে। ইতিমধ্যেই কিন্তু দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মৃতের নাম নয়নদীপ লাই। তার 51 বছর বয়স। তিনি আলিপুর পুলিশ কোর্টে প্র্যাকটিস করতেন। তিনি ক্রিমিনাল লয়ার ছিলেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। একদমই, ধন্যবাদ শুভ্রজিৎ।